আজকে আলোচনার বিষয়, আরেকটা কথা বলে নেই। আমার যতটুকু মনে হয় বা আমি যতটুকু আইডিয়া করছি, যে তোমরা সকলেই এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, তাই না? একটু মেসেজ করে জানাবে। তোমাদের সাউন্ড অফ করে দিছি আমি। তোমরা কি এবার সকলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো না সায়েন্সে? আচ্ছা, ফার্স্ট ইয়ারে সায়েন্সে যারা ভর্তি হয়েছো, আমি তোমাদেরকে আমন্ত্রণ কিন্তু জানিয়েছিলাম যে তোমরা যারা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে হলেও সমস্যা নাই, কিন্তু সায়েন্সের স্টুডেন্টদেরকে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। কারণ আমি তোমাদের কেমিস্ট্রির টিচার, আমি তোমাদেরকে যা পড়াবো যা দেখাবো সব কেমিস্ট্রি। এখানে সায়েন্স ছাড়া আর্টস বা কমার্সের যদি কেউ থেকে থাকো, তাহলে তোমাদের জন্য খুব একটা সুবিধা হবে না, কারণ এটা তোমাদের সাবজেক্ট নয়। আর তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, যে এখানে তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করতে পারো, গ্রুপে ইনভাইট করবে। গ্রুপ থেকে যেদিন যে ক্লাস আমি নেব, যে টাইম দিব, সেই টাইমে তোমাদের যে কোনো বন্ধু বান্ধবদের তোমরা এখানে আমন্ত্রণ জানাতে পারো। তারা এখানে এসে ফ্রি ক্লাসগুলো করতে পারবে, সমস্যা নেই। তো কথা হচ্ছে, রাসেল রানা লেখছো যে তোমার 19-20 শিক্ষাবর্ষ, অসুবিধা নেই। শিক্ষাবর্ষ যেটাই হোক, তুমি ফার্স্ট ইয়ার হও আর সেকেন্ড ইয়ার হও, যাই হোক সেটা কোনো সমস্যা না। কিন্তু সায়েন্সের হতে হবে, কারণ আমি তোমাদের সায়েন্সের টিচার। আমি তোমাদেরকে কেমিস্ট্রি দেখাবো, কেমিস্ট্রি পড়াবো। এখন তোমরা যদি এখানে কমার্সের কেউ থেকে থাকো বা আর্টসের কেউ থেকে থাকো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের লাভ হচ্ছে না, তাই না? এটা খুব সিম্পল ব্যাপার। তো তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই এখানে ইনভাইট জানাবে গ্রুপে, অবশ্যই নতুন গ্রুপটাতে, আগের গ্রুপটাতে না, নতুন গ্রুপটাতে, যেটা ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস নামে যে গ্রুপটা করছি আমি, সেই গ্রুপটাতে। সেই গ্রুপটাতে তোমাদের সবাই, সকল বন্ধু বান্ধবদের, সায়েন্সের সকল বন্ধু বান্ধবদের তোমরা আমন্ত্রণ জানাবে জয়েন্ট হওয়ার জন্য। আর আমি তোমাদেরকে ক্লাস নেব ফার্স্ট ইয়ার এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারদের আমি এক সময় ক্লাস নেব, এবং সেকেন্ড ইয়ারদের আমি তোমাদেরকে আর এক সময় ক্লাস নেব। শিক্ষাবর্ষ মনে করলে ভালো হয়, কিছু বলতে চাই। আচ্ছা, রাসেল রানা, কি বলতে চাচ্ছ বলো তো? তোমাকে একটু আনমুট করে দিই, বলো তো রাসেল, বলো। আনমুট করে নাও, আনমুট করে নাও, স্পিকারটা আনমুট করে নাও, আগে স্পিকারটাকে তোমার আনমুট করে নাও। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। কোন কোন পার্টটা আপনি আগে করাতে চাচ্ছেন? আমি এগুলো সবই বলবো, আমি সবই বলবো। আমার কথা তো শেষ হয়নি। আমি তোমাদেরকে যখন কথা বলার সুযোগ দিব, আমি তোমাদেরকে তো বললাম আমার কথা আমি এখনো শেষ করিনি। আমার কথাগুলো সবকিছু শেষ করি, তারপরে তোমাদের সব কথা আমি শুনবো, ঠিক আছে? আচ্ছা। ওকে। আচ্ছা, এখন আমি যেগুলো বলতে চাচ্ছি, একটু তোমরা সকলে মনোযোগ দিয়ে শোনো। হয়তোবা দেখা যাচ্ছে তোমাদের যে মনের মধ্যে যে প্রশ্নটা থাকবে, সেই প্রশ্নটার উত্তর হয়তোবা তোমরা পেয়ে যেতে পারো। সে কথাটি হচ্ছে, এখানে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এই লকডাউনের মধ্যে তোমাদেরকে কিছু শেখানোর জন্য, কিছু জানানোর জন্য, বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকলের জন্য আমার এই আয়োজন। আমি ফার্স্ট ইয়ারদের একদিন ক্লাস নেব, সেকেন্ড ইয়ারদের একদিন ক্লাস নেব। আমি সেটা গ্রুপে নোটিশ করব যে কোন ইয়ারের ক্লাস আমি নেব। এখন তোমরা যদি মনে করো যে ফার্স্ট ইয়ারের আমি ক্লাস নিচ্ছি, সেকেন্ড ইয়ারের যদি কেউ গ্রুপ জয়েন্ট করো, তো সেক্ষেত্রে আমার বলার কিছু নেই, জয়েন্ট করতে পারো। কিন্তু তোমরা তখন আর সেটা আমাকে বলতে পারবে না যে স্যার আমি তো মনে করছিলাম ফার্স্ট ইয়ারের ক্লাস। আমি তোমাদেরকে, তোমরা সবসময়ের জন্য তোমাদের কাছে একটা কথা আমার বলার থাকবে, যে সেটা হচ্ছে যে তোমরা গ্রুপে সবসময় নজর দিবে। আমি গ্রুপে, তোমরা প্রতিদিন একটা সময় গ্রুপে এসে নজর দিয়ে যাবে যে আমি গ্রুপে কি নোটিশ করছি, কবে ক্লাস নিব, কোন ইয়ারে ক্লাস নিব, কোন সময় ক্লাস নিব, এই তিনটা জিনিস আমি নোটিশ করব। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে আমার গতকালকে যে নোটিশটা আমি করছি, সেই নোটিশটা তোমরা পড়ছো, যার কারণে আজকে তোমরা সকলে সময় মতো ক্লাসে আসছো, এটা আমি মনে করি। ঠিক একইভাবে আমি এমনও হতে পারে, হয়তোবা দেখা যাচ্ছে কালকে আবার ক্লাস নিতে পারি, বা 2 দিন একটু বন্ধ থাকতে পারে, আমার কিছু ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি 2 দিন অপও রাখতে পারি, তাই না? সবারই তো কিছু সুবিধা অসুবিধা আছে। আচ্ছা, এখন যেটা কথা হচ্ছে,
যে আমি আবারও বলি একটা কথা, যে তোমরা তোমাদের সকল সায়েন্সের বন্ধু বান্ধবদের এখানে আমন্ত্রণ জানাবে। আর আমি কবে, কোন সময়, কোন ইয়ারে ক্লাস নেব সেটা গ্রুপে আমি নোটিশ করব। গ্রুপের ফার্স্ট যে পোস্টটা থাকবে দেখবে তোমরা বড় করে ব্যানার আকারে, সেখানে আমি তোমাদের নোটিশ করে দেব যে তোমাদের অমুক ইয়ারে ক্লাস, অমুক সময় আমি অমুক দিন নেব। ঠিক আছে? আমি মনে হয় তোমাদেরকে এটা বুঝাতে পারছি। তোমরা এর মধ্যে অনেকেই করছো কি, অনেকেই করো আমাকে মেসেজ করো, আমাকে ফোন করো। দেখো, তোমাদেরকে আমি বারবার বলি তোমরা গ্রুপে নজর রাখবে। তোমরা যদি সকলে আমাকে ফোন করো, সকলে যদি আমাকে মেসেজ করো, আমি তো ভাই এগুলো কন্ট্রোল করতে পারবো না। আর তোমরা জুমে এসে আমাকে সরাসরি প্রশ্ন করো, তোমরা জুমে জয়েন করো, জুমে এসে সরাসরি আমাকে প্রশ্ন করো, তোমাদের মনের মধ্যে কি প্রশ্ন আছে, তোমাদের যা প্রশ্ন আছে সব প্রশ্ন আমি এখানে শুনবো। কিন্তু এই টাইমের বাইরে তোমরা আমাকে মেসেজ করো না, ফোন করো না। কারণ আমি তো সবসময় এটা নিয়ে থাকবো না। আমি তোমাদেরকে যখন সময় দেবো সেই সময়টা সম্পূর্ণরূপে তোমাদের জন্য, এটা মাথায় রাখবে। এর বাইরে তোমরা আমাকে যদি বারবার মেসেজ করো, বারবার ফোন করো, তাহলে তো আমার জন্য এটা খুব হ্যাসেল হয়ে যাবে। এটা তোমরা এখন বড় হয়েছো, স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছো, এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। এগুলো তোমরা তো এখন আর ছোট নাই। তো যাই হোক, অসুবিধা নেই, আমি তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করছি। আর একটু আগে একজন যে প্রশ্নটা করলো আর কি, রাসেল, যে স্যার কোন সময় কোন অধ্যায়ের কোন চ্যাপ্টারের কোন অংশ ক্লাস নেবেন না নেবেন, এগুলো আমি তোমাদেরকে আজকে ধরো, আমি চাইছিলাম যে আজকে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ তোমাদের যে প্রথম পত্র রয়েছে, রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় যেটা, এই দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে গুণগত রসায়ন। তোমরা যদি বই কিনে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে গুণগত রসায়ন। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বোর্ডে দেখাই। তোমরা যদি আমার বোর্ডটা দেখতে পাও আমাকে বলবে যে স্যার আমি বোর্ডটা দেখতে পাচ্ছি। আর বোর্ড যদি না দেখতে পাও সেটাও আমাকে বলবে। কেমন? বলবে বলতে তোমরা মেসেজ করবে। আচ্ছা, তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ বলো তো? আমার মনে হয় এখন তোমরা বোর্ডটা দেখতে পাচ্ছ। আমাকে একটু পরিষ্কার করে বলবে যে বোর্ড দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। আমার মনে হচ্ছে তোমরা পাচ্ছ, তারপরে যদি অসুবিধা থাকে আমাকে একটু জানাও। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, গুড, ভালো লাগলো। এখানে একটা টান দিয়ে রাখছি যাতে আমার এই টানের নিচে লেখা না আসে। হ্যাঁ, এই টানের উপরে আমি লিখব। আচ্ছা, এখন আজকে ফার্স্ট ইয়ারের জন্য তোমাদের ক্লাস। তো তোমরা আমাকে অনেকেই বলছো যে স্যার কোন বই কিনবো, বা কোন রাইটারের বই কিনলে ভালো হবে। তো রাইটারটা আমি এখন উল্লেখ করতেছি না তোমাদের জন্য, কারণ রাইটারটা উল্লেখ আমি করব না। যে কোনো রাইটারেরই বই তোমরা কিনতে পারো, তোমাদের জন্য যে কোনো রাইটার বই। কারণ এটা দেখা যাচ্ছে এক এক কলেজে এক এক রকম রাইটারের বই পড়ানো হয়। আমি দেখা যাচ্ছে সাধারণত অক্ষরপত্র প্রকাশনীর বইটা আমার কলেজে আমি ব্যবহার করি, অর্থাৎ আমার ছাত্রছাত্রীদেরকে আমি অক্ষরপত্র প্রকাশনী যেটা আর কি আছে, তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, বোর্ডে একটু দেখো। অক্ষরপত্র প্রকাশনী, দেখা যায়? লেখাগুলো স্পষ্ট বোঝা যায় কিনা একটু বলো তো সবাই। লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু বলো।
একটু করে মাঝে মাঝে আমার সঙ্গে মেসেজে তোমরা কথা বলতে হবে, তা না হলে আমি তো বুঝতে পারবো না। বোঝা যায় তাই না? আচ্ছা আচ্ছা, এখন যেটা কথা সেটা হচ্ছে যে তোমরা বলতে পারো যে স্যার আমরা তাহলে কি অক্ষরপত্র কিনবো। আমি আবারও তোমাদেরকে বলছি যে আমি তোমাদেরকে কোনো রাইটার বা কোনো স্পেসিফিক কারো কিন্তু নাম আমি বলছি না। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো রাইটারের বই, যে কোনো প্রকাশনী বই কিনতে পারো, এটা সম্পূর্ণরূপে তোমাদের ইচ্ছা। তবে হ্যাঁ, একটা কথা হচ্ছে সেটা কি যে আমি তোমাদেরকে যেখান থেকেই পড়াই না কেন আমি তো বইয়ের বাইরে পড়াবো না। আর একটা বিষয় হয়তোবা দেখা যাচ্ছে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াচ্ছি সে বিষয়টা হয়তোবা দেখা যাচ্ছে একটা বইয়ের যে যে সিরিয়াল নাম্বারে আছে আর একটা বইয়ের হয়তোবা একটু আগে বা একটু পরে এরকম থাকে। নাই এরকমটা কিন্তু নয়, তোমরা এরকম মনে করো না যে নাই। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে আজকে দেখাবো যে দ্বিতীয় পত্র, সরি, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটা গুণগত রসায়ন, অধ্যায়ের নাম হচ্ছে গুণগত রসায়ন। এই গুণগত রসায়নের মধ্যে প্রথম থেকে তোমরা দেখতে পাবা যদি বই কিনে থাকো, একটা টপিকস আছে। টপিকসটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা নিশ্চয় তোমরা 9-10-এও পড়ে আসছো, কিন্তু কোয়ান্টাম সংখ্যা একটু মনে করে দেখো, 9-10-এ পড়ে আসছো। আচ্ছা, এই কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি? কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা, সাধারণত পরমাণুতে ইলেকট্রনগুলো কোন কক্ষপথে ঘোরে, কোন উপশক্তি স্তরে ঘোরে, হ্যাঁ, তারপর স্পিনটা কিরকম, তারপর দেখা যাচ্ছে তোমার আকার কেমন, আকৃতি কেমন, এগুলো প্রকাশের জন্য যে সংখ্যাটা ব্যবহার করা হয় মূলত সে সংখ্যাটাই হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখন প্রশ্ন আসে যে এই কোয়ান্টাম সংখ্যাটা কত প্রকার। এই কোয়ান্টাম সংখ্যাটা মূলত 4 প্রকার। তোমরা কিন্তু পড়ে আসছো, আমি এই জিনিসগুলো একটু করে রিভাইজ করছি। এই কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে 4 প্রকারের। এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার প্রথমটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপরে আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ছোট হাতের l দ্বারা প্রকাশ করা হয়। মনে পড়ে? নিশ্চয়ই মনে পড়ে তোমাদের যে এটাকে ছোট হাতের l দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আসি আমরা 3 নাম্বার, এটা গেল 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এরপরে আসি আমরা 3 নাম্বার। 3 নম্বরে আমরা আসি, সেটির নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, বা সংক্ষেপে আরেকটা নাম তার বলা হয় যেটার নাম হচ্ছে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের m দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের m। এরপরে আসি আমরা 4 নম্বরে, সেটির নাম হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, বা বাংলায় যেটাকে বলা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো এটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের s, এটাকে ছোট হাতের s দিয়ে প্রকাশ করা হয়। এখন এই যে 4 রকম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানলাম, এই 4 রকম কোয়ান্টাম সংখ্যা আবার একটু বলে নিই। সেটি হচ্ছে 1 নম্বরটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটির আর একটা নাম রয়েছে, তোমরা হয়তোবা জানো, সেটি হচ্ছে কি অরবিট। আমি নিশ্চিত যে তোমরা এটি জানো যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় অরবিট। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা যেটা আমরা জানলাম সেটা কি
সহকারী কোয়ান্টাম সংখ্যা বা ছোট হাতের এল। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা ছোট হাতের এল, এই ছোট হাতের এলটাকে বলা হচ্ছে মূলত আরেকটা নাম, যেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা এটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি অরবিটাল। অরবিটাল। আচ্ছা, এরপরে 3 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এবং 4 নম্বর রয়েছে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এখন আমরা এগুলোর একটু ডিটেইলসে আসি, অর্থাৎ বিস্তারিততে আসি। বিস্তারিততে আসলে আমরা দেখতে পাবো প্রথমে আমাদের রয়েছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যাগুলো আসলে কি, বা প্রধান কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কি? আমরা তো শুনিয়ে আসি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা দেখা যাচ্ছে অরবিট, এটি আসলে কি। তো আজকে আমরা এখন সেটির বিস্তারিত জানতে পারবো। দেখো, এটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। একটু মনোযোগ দিয়ে সবাই দেখো। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটিকে বলা হয় ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এই ছোট হাতের এন দিয়ে যে প্রকাশ করা হচ্ছে, তো এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি, এটির আর একটা নাম রয়েছে, তোমরা অবশ্যই সেটি জানো কি। এটির আর একটা নাম রয়েছে, এটির নাম হচ্ছে অরবিট। তো আসলে এই অরবিটটা কি? অরবিটটা হচ্ছে মূলত ইলেকট্রন যে কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। দেখো, এটা একটা কক্ষপথ, এটা আর একটা কক্ষপথ, এটা আর একটা কক্ষপথ, এটা আর একটা কক্ষপথ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে কক্ষপথগুলো, এটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটি মূলত হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটিকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যদি 1 হয়, তাহলে এটি প্রথম কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রথম যে কক্ষপথ রয়েছে। আচ্ছা, তোমরা আমার কথা যদি শুনতে পাও তাহলে একটু এক কাজ করো তো, তোমরা, আমি লিঙ্কটা কেটে দিচ্ছি, আমি আবার লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে প্লিজ একটু কাইন্ডলি আবার জয়েন করো তোমরা সকলে। আমরা আলোচনা করছিলাম যে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমাদের এখন যেটা গুরুত্বপূর্ণ জানতে হবে সেটা হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা জানলাম, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কি। যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সেই সংখ্যা, যে সংখ্যাটা কি ইলেকট্রনটা যে চতুর্দিকে বা যে নির্দিষ্ট একটা কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান থাকে, সেই কক্ষপথটা, সেই কক্ষপথটাকে মূলত বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান যখন 1, তখন প্রথম যে কক্ষপথ এইটা। এন এর মান যখন 2, তখন দ্বিতীয় যে কক্ষপথ এইটা। অর্থাৎ এন এর মান 1 হলে এইটা হবে, এন এর মান 2 যখন হবে তখন এইটা হবে, এন এর মান যখন 3 হবে তখন এইটা হবে, আবার এন এর মান যখন 4 হবে তখন এই কক্ষপথ হবে। তো এখন যেটা আমাদের জানার বিষয়, যে এই যে কক্ষপথগুলো, মূলত ইলেকট্রন এই কক্ষপথগুলোতেই সর্বদা ঘূর্ণায়মান থাকে। তো এই কক্ষপথে, এক একটা কক্ষপথে কিন্তু এক এক রকম ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে। তো এই ইলেকট্রন ধারণ ক্ষমতাটা কি পরিমাণে, অর্থাৎ কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, সেটা আমরা সম্পূর্ণরূপে জানতে পারবো এই সূত্রটা দ্বারা, বা এটা একটা ফর্মুলা। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 2n² লিখেছি আমি, অর্থাৎ এখানে n এর মান যদি আমি 1 বসাই, তাহলে দেখো কত হচ্ছে, 2 × 1² সমান সমান 2। অর্থাৎ n এর মান 1 মানে প্রথম কক্ষপথ, হ্যাঁ, প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, অর্থাৎ এখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে।
আবার n এর মান যখন আমি বসাবো 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর যখন হবে, তখন এখানে কত হবে? 2 ইন্টু 2 স্কোয়ার সমান সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এই দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 8টা। দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আমাদের ইলেকট্রন থাকতে পারবে 8টা, এই যে দ্বিতীয় কক্ষপথে। এরপরে একইভাবে যদি আমরা লিখি এখানে n এর মান 3 হলে n এর মান যখন 3, তখন আমরা 3 নম্বর শক্তি স্তরের বিষয়ে আলোচনা করব। তাহলে 2n স্কোয়ার যদি হয়, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 3 3 9, 9 দুগুণে 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যখন 3, তখন 3 নম্বর শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 18টা। ঠিক আছে, আচ্ছা। এরপরে একইভাবে তোমরা বের করতে পারো। আমরা 4 নম্বর শক্তি স্তরের জন্য আমরা দেখি। 4 নম্বর শক্তি স্তরের জন্য, অর্থাৎ n এর মান যখন 4, তখন 2 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 4 4 16, 16 দুগুণে 32। দেখো তাহলে কয়টা হলো? 32 মানে কি? 32টি ইলেকট্রন থাকতে পারবে। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে বা 4 নম্বর শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 32টা। তো এই হলো আমাদের অরবিটের হিসাব নিকাশ, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার হিসাব। এটা আমাদের কোয়ান্টাম সংখ্যার প্রথম কোয়ান্টাম সংখ্যা আমরা আলোচনা করলাম। মনে রেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আসি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা রয়েছে, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আমরা জানি যে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের এল। এই ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে কি, আমি একটু তোমাদের বলি। আচ্ছা, তোমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার আর একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটি তোমরা 9 10-এ তোমরা পড়ে আসছো। সেই ইনফরমেশনটা হচ্ছে, যখন n এর মান 1, n এর মান যখন 1, তখন কে শেল, তোমরা সম্ভবত 9 10-এ এভাবে পড়ে আসছো, কে শেল। যখন n এর মান 2, তখন কে এল শেল। যখন n এর মান 3, তখন এম শেল। আবার যখন n এর মান 4, এন শেল। তোমরা সম্ভবত এভাবে পড়ে আসছো, আমার যতটুকু মনে পড়ে তোমরা এভাবে পড়ে আসছো। অর্থাৎ n এর মান যখন 1 হবে বা প্রথম শক্তি স্তর, সেই প্রথম শক্তি স্তরটাকে কে শেল দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয় শক্তি স্তরটাকে এল শেল, তৃতীয় শক্তি স্তরটাকে এম শেল, এবং চতুর্থ শক্তি স্তর যেটা, সেটাকে এন শেল দ্বারা প্রকাশ করা হয়। আমার যতটুকু মনে পড়ে তোমরা এভাবে পড়ে আসছো, তাই না? আচ্ছা, এখন যেটা আমরা জানবো সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি জানি? ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, তাই না? সহকারী কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এই যে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এই সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ভর করবে কার উপরে? সহকারী কোয়ান্টাম সংখ্যার আর একটা নাম হচ্ছে অরবিটাল। অরবিটাল মনে রেখো, তোমরা অনেকেই জানো, আমি জানি, যে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে তোমার হচ্ছে অরবিটাল নামে প্রকাশ করা হয়, আর প্রধান কোয়ান্টাম সংখ্যাকে অরবিট নামে প্রকাশ করা হয়, বা প্রধান শক্তি স্তর যেটাকে বলা হচ্ছে। আর অরবিটাল, তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা অরবিটাল এটা আসলে কি?
সহকারী কোয়ান্টাম সংখ্যা অরবিটালটা হচ্ছে যে পরমাণুতে ইলেকট্রন যখন প্রতিটি প্রধান শক্তি স্তরের নির্দিষ্ট উপশক্তি স্তরে বিভক্ত থাকে। কথাগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, যে পরমাণুতে ইলেকট্রনগুলো যখন আবর্তন করে তখন প্রতিটি শক্তি স্তর কি একটা উপস্তরে উপশক্তি স্তরে বিভক্ত থাকে। এই যে উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে না থাকবে সেটি যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেটি মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যা বা ছোট হাতের এল, বা আর একটা নাম হচ্ছে এটির, সেটি হচ্ছে অরবিটাল। তো অরবিটালটা বা সহকারী কোয়ান্টাম সংখ্যাটা নির্ভর করবে কার উপরে? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে। কিভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে সেটি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, n এর মান যদি 2 হয়, n এর মান 2 অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n, n এর মান 2, তখন l, l মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল। তখন l এর মান কত হবে? 0 হবে এবং 1 হবে। একটু মনে করে দেখো ভালো করে, কিভাবে হলো সেটি তোমাদের আমি বলছি। আমি এর আগেও বললাম সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটালটা নির্ভর করবে কার উপরে? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিটের উপরে। যখন n এর মান 2 হবে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2 হবে, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল l এর মান হবে 0, 1। n এর মান 2 হলে দুইটা উপশক্তি স্তর থাকবে। খুব সিম্পল। প্রধান শক্তি স্তর যদি 2 হয় তাহলে তার উপশক্তি স্তরও দুইটা থাকবে। সে দুইটা কি কি? 0, 1 পর্যন্ত। যদি এখানে n এর মান 3 হতো তাহলে 0, 1 এবং 2 পর্যন্ত হতো। কথাটা একটু মাথায় ভালো করে দেখো, খুব সিম্পল, খুব সহজ জিনিস। এখন এই যে l এর মান 0 এবং 1 পর্যন্ত হচ্ছে, তাহলে এই 0 জন্য আমরা উপশক্তি স্তর কি পাবো বা অরবিটাল কি পাবো? 0 এর জন্য অরবিটাল পাবো s, 1 এর জন্য অরবিটাল পাবো p। সেটা কিভাবে? দেখো, সেটা এভাবে যে যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, 1, 2, 3 হবে তখন এর জন্য আমরা অরবিটাল পাবো s, p, d, f। এই জায়গাটা একটু ভালো করে দেখো, না বুঝলে তোমরা আমাকে প্রশ্ন করবে। তোমাদেরকে অবশ্যই কিন্তু সঙ্গে খাতা কলম নিয়ে রাখা উচিত। এই প্রশ্নগুলো আমি তো মিশে ফেলছি, তোমাদেরকে আমি পরে যখন প্রশ্ন করব বা তোমরা যদি আমাকে প্রশ্ন করো সেক্ষেত্রে তোমাদের মনে থাকবে না। আজকে যদি তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো বা বসে থাকো তাহলে ঠিক আছে, আর নেক্সট দিন থেকে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। সায়েন্সের ক্লাস কখনো মুখে মুখে হয় না। আচ্ছা, এই জায়গাটা ভালো করে দেখো। যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা l এর মান 0 পাই তার জন্য আমরা অরবিটাল পাবো s অরবিটাল, যদি 1 পাই তার জন্য পাবো p অরবিটাল, যদি 2 পাই তার জন্য d অরবিটাল, যদি 3 পাই তার জন্য f অরবিটাল। আচ্ছা, আমি এ পর্যন্ত রাখছি। এখন তোমাদের প্রশ্নগুলো আমি শুনবো। তোমাদের সবাইকে আমি আনমিউট করে দিচ্ছি, তোমরা এক এক করে তোমাদের প্রশ্নগুলো আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের সবাইকে আনমিউট করে দিলাম। তোমাদের কার কি প্রশ্ন আছে সেগুলো আমাকে বলো। স্যার বলো। স্যার ওই যে এল সমান 0, 1 স্যার এটা কিভাবে? l সমান 0, 1, এলটা কি বলো তো? আব্দুল মুমিন না তুমি? জি স্যার, স্যার এলটা হলো অরবিটাল। এলটা হচ্ছে অরবিটাল বা এর আরেকটা নাম হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাই তো? জি আচ্ছা, যখন এটা নির্ভর করবে, এলটা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটালটা নির্ভর করবে কার উপরে? প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে। জি স্যার। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি আমরা n সমান সমান 2 হয় সেক্ষেত্রে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাও পাবো দুইটা। এই দুইটা পাবো কত কত? 0 আর 1। যদি স্যার ওখানে এল n এর মান 3 হয় সেক্ষেত্রে আমরা l এর মান পাবো কত? 0, 1, 2, তিনটা। এল সমান 1 বলো বলো, তোমার কথা আমি শুনতে পাইনি, বলো। স্যার এল সমান 1 তোমার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের সমস্যা, একটু ভালো ইয়ে করে বলো। স্যার এন সমান 1 স্যার তাহলে কি হতো? হ্যালো। স্যার
তোমার ওখানে কি নেটওয়ার্কের সমস্যা? একটু নেটওয়ার্ক ভালো আছে যেখানে, একটু সেখানে যাও। নেট তো ঠিক আছে স্যার, বলছিলাম n সমান 1 থাকলে তো। আমি তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না আব্দুল মুমিন। আচ্ছা, তোমার কথা যদি অন্য কেউ শুনতে পায় তাহলে একটু, তোমরা একটু ওর কথাটা আমাকে একটু রিপিট করো, আমি ওর কথাটা শুনতে পাচ্ছি না। আব্দুল মুমিন। জি স্যার। হ্যাঁ বলো, কি বলছিলে আরেকবার বলো তো, আমি আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে পারছি না। আর n সমান 1 হলে থাকলে তো। হ্যালো। আব্দুল মুমিন, তোমার ওখান থেকে নেটওয়ার্কের খুবই সমস্যা পাচ্ছি, আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমাদের আর কারো কোনো প্রশ্ন? আব্দুল মুমিন, তোমার কথাটা, তোমার প্রশ্নটা আমি একটু পরে শুনি, আমি অন্য কারো কাছে শুনি মেসেজ যদি করে কারো। দিয়ে দিছি স্যার। মেসেজ করে দিছো? জি স্যার, মেসেজ করে দিয়ে দিছি। আচ্ছা, দেখতেছি। n সমান সমান 1 হলে কি হতো? n সমান 1 হলে কি হতো মানে? স্যার এল এর মান তখন স্যার একটা হয়তো। হ্যাঁ 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 হ্যাঁ, এর মানে একটা হতো। গুড, তোমার প্রশ্নটা আমি বুঝতে স্যার পারছি এবার। যদি n সমান সমান, দেখো বোর্ডে দেখতে পাচ্ছ, জি যদি স্যার দেখতে যদি পাচ্ছি। n সমান সমান 1 হতো, তাহলে l এর মান হতো 0, অনলি 1, একটা, 0। জি স্যার। সেক্ষেত্রে আমরা, দেখো, সেক্ষেত্রে আমরা কি পেতাম একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে, যে সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু এল এর মান যদি, এন এর মান যদি 1 হতো, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান আমরা 0 পেতাম, তাই তো? আচ্ছা, স্যার। জি স্যার। 0 পেলে আমরা অরবিটালটা কি পেতাম? অনলি একটা অরবিটাল পেতাম, এস। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, যদি এন এর মান 2 হতো, তাহলে আমরা এল এর মান পেতাম 0, 1। সেক্ষেত্রে 01 জি। এস পেতাম, এস অরবিটাল পেতাম এবং পি অরবিটাল পেতাম, এই দুটো অরবিটাল পেতাম। জি স্যার। বোঝা গেছে না? জি স্যার বুঝছি। আর একটা মজার জিনিস দেখো, তোমাদের আমি দেখাই, যে এই যে এন এর মান, এই যে অরবিটাল গুলো আমরা ইলেকট্রন বিন্যাসের সময় অরবিটাল গুলো লিখি না, যে 2s 2p, হ্যাঁ? জি স্যার এরকম জি করে স্যার। আচ্ছা, এখানে এই যে 2s, তো 2s টা কিভাবে হয়? এন এর মান যখন 2 হয়, সেক্ষেত্রে আমরা পাই কত? দুইটা অরবিটাল পাই, 0 আর 1 পাই, পাই না? তাহলে জি এই যে স্যার। 0 এর জন্য জি পাবো স্যার। কি? s অরবিটাল, 1 এর জন্য পাবো কি? p অরবিটাল। তাহলে এই যে 2s আর এই যে 2p, 2d এই জন্যই পাবো না। 2d কেন পাবো না বলো তো? বলো বলো, কারো যদি মনে প্রশ্ন থাকে, যে 2d অরবিটালটা তো পাওয়া যায় না, পাওয়া যায়? যায় না তো? আব্দুল মুমিন, জি স্যার। স্যার একটু প্রশ্নটা স্যার বুঝি না। প্রশ্নটা বোঝো নাই। আচ্ছা, আমরা 2s অরবিটাল পাই, পাই না? জি স্যার। স্যার ওই সূত্র অনুসারে স্যার ইলেকট্রন বিন্যাসে। হ্যাঁ 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 হ্যাঁ, 2s পাই, 2p পাই, তাই তো? জি স্যার। কিন্তু স্যার। 2d তো পাই না, পাই কি? না স্যার টুডি পাওয়া না যায় না। স্যার। কেন পাই না? অনন্ত রায়, বলো তো তোমার কি মনে হয় যে কেন পাই না আমি? মুজাহিদুল, তারপর দীপ মজুমদার, সবাই বলো। শোনো, একটা কথা জীবনে মনে রাখবে, যে আমি কিন্তু তোমাদের ফ্রিতে টিচিং এর ব্যবস্থা করছি, এবং তোমাদের শুধু আমার কাছে না, শুধু আমার কাছে না, তোমরা তোমাদের যে কোনো শিক্ষকের কাছে যদি প্রশ্ন করতে না পারো, তাহলে জীবনে কিছু জানতে পারবে না, শিখতে পারবে না। স্যার। হ্যাঁ স্যার। বলো। স্যার n সমান 2 হলে স্যার স্যার দুইটাই তো পাবো। তো স্যার যাবে। বলো বলো, বুঝতে পারিনি, বলো। স্যার n সমান 2 হলে স্যার s আর p পর্যন্ত তো স্যার যাবে, স্যার d পর্যন্ত তো যাবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে কারণটা, হচ্ছে এইখানে, যে এন সমান সমান যদি 2 হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা দিতে হবে এভাবে, যে এখানে প্রশ্নটা মনে করো তোমার হচ্ছে, প্রশ্ন তোমাকে করা হলো যে 2d অরবিটাল সম্ভব কি সম্ভব নয়। প্রশ্নটা হচ্ছে এটা, যে 2d অরবিটাল সম্ভব কি সম্ভব না। সম্ভব কি সম্ভব নয়? এটা হচ্ছে প্রশ্ন। তোমাদের কাছে যদি না। খাতা কলম থাকে, প্রশ্নটা লিখে রাখবে। আর নেক্সট দিন যদি খাতা কলম কাছে না থাকে, অবশ্যই খাতা কলম নিয়ে, মোবাইলটা নিয়ে বসবে।
কারণ এই প্রশ্নগুলো লিখতে হবে, এগুলো নোট ডাউন করবে, এগুলো বাসায় বসে বসে পড়বে। তাছাড়া কিন্তু আমার এই কষ্ট করাটা বৃথা যাবে। দেখো এখানে প্রশ্নটা হচ্ছে 2D অরবিটাল সম্ভব কি সম্ভব না, বা 2D অরবিটাল পাওয়া যায় কি যায় না। যদি খাতা কলম থাকে লিখে ফেলো। তো এখন প্রশ্ন থেকে আমরা পাচ্ছি কি 2D, তাই তো? স্যার এখানে দুটো অংশ আছে, একটা আছে 2, একটা আছে D। লক্ষ্য করে দেখো, এই দুটো অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে সংখ্যা। এটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান। আর পরে যে আছে D, এটি আমরা সবাই জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল, তাই না? জি স্যার। আচ্ছা, প্রশ্নের উত্তরটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে 2D অরবিটাল সম্ভব কি সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, যদি জি n স্যার। এর মান 2 হয়, ঠিক একইভাবে এই যে এখান থেকে আসবে। n এর মান 2 হলে l এর মান কত পাবো আমরা? 0 পাবো, 1 পাবো। 01। সেক্ষেত্রে 0 হলে আমরা অরবিটাল পাবো কি? s। 1 এর জন্য অরবিটাল পাবো কি? p। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে 2 এর সাথে যোগ করে দাও এখন। 2s2p। ঠিক আছে, 2s আর 2p পেলাম, 2d তো আসলোই না। জি স্যার। ক্লিয়ার? জি স্যার বুঝছি। আচ্ছা, এবার তোমরা আমাকে এই প্রশ্নের উত্তর দাও, এটা সম্ভব কি সম্ভব না? স্যার এটা স্যার সম্ভব না। সম্ভব না, কেন সম্ভব না? স্যার n এর মান যদি স্যার 3 হয় স্যার, তাহলে 0 1 2 স্যার 0 d 1 পর্যন্ত 2, যাবে হ্যাঁ, স্যার। এল এর স্যার মান d পাবো আমরা পর্যন্ত 0 যাবে, 1 2। sp d পর্যন্ত যাবে। হ্যাঁ, গুড গুড। সর্বোচ্চ আমরা কত পাচ্ছি? 3s পাচ্ছি, 3p আর 3d পর্যন্ত পাচ্ছি, জি স্যার। কিন্তু 3f পাচ্ছি না, তাই না? জি স্যার। আচ্ছা, অনন্ত বুঝতে পারছো? জি স্যার। গুড। মুজাহিদুল, তোমার কোনো রেসপন্স পাচ্ছি না, তুমি কি বুঝতে পারছো কি পারছো না এটা বলো আমাকে। যদি পেরে থাকো সেটা বলো, আর যদি না পারো স্যার আমাকে, পাচ্ছি। আর যদি না পারো বুঝতে আমাকে বলো তুমি কোথায় বুঝতে পারছো না। স্যার পাচ্ছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই দীপ মজুমদার সে এখনো অডিওটাই কানেক্ট করতে পারেনি। এই দীপ জি মজুমদারকে স্যার, ওই দীপ দীপ আমার ফ্রেন্ড হয় স্যার, ওই ওর অডিওটা কানেক্ট করার জন্য আমি বলতেছি, ওইদিকে এই জন্য রেসপন্স করতে পারলাম না আচ্ছা প্রথম। ঠিক আছে, ছেলেটাকে একটু তোমরা হেল্প করিও, হ্যাঁ, ও অনেক ট্রাই করতেছে, অনেকক্ষণ থেকে ট্রাই করতেছে। জি স্যার, আমার বলছে, এই জন্য আমি মেসেঞ্জারও বলতেছি, ওই যে দিয়েও কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমাকে তোমরা এই যে 4 জন কি 5 জন আছো, আমরাকে তোমরা বলো তো যে তোমরা আমার কথাগুলো বুঝতে পারো কি পারো না। জি স্যার, বোঝা যায় স্যার, স্যার বুঝতে সমস্যা নেই। পারতেছি। কোনো সমস্যা হয় না তো, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমার খুব ভালো লাগলো। না স্যার। আচ্ছা, আমার খুব ভালো লাগলো। তো আমি তোমাদেরকে আজকে 2টা অরবিটালই দেখালাম, ঠিক আছে? আসলে অনলাইন ক্লাসে বেশ কিছু সমস্যা হয়, তোমরা তো বুঝতেই পারছো যে নেটওয়ার্কের সমস্যা, কথা শোনা যায়, কথা শোনা যায় না, কখনো বোঝা যায়, কখনো বোঝা যায় না, বিভিন্ন রকমের সমস্যা আছে, তাই না? জি স্যার। না। তো আমি আমি চেষ্টা করব যে তোমাদেরকে ম্যাক্সিমাম টাইম দেখানোর। হ্যাঁ, তো স্যার এই স্যার টাইমটা একটু বাড়ালে স্যার ভালো হতো। দেখো, আমি তো তোমাদের জন্য বরাদ্দ রেখেছি হচ্ছে তোমার 2 ঘন্টা সময়। হুম। জি তা স্যার, আমার স্যার 1 ঘন্টা হলে স্যার যথেষ্ট হয়ে যায়। আমার মনে হয় 2 ঘন্টা তোমরা সহ্য করতে পারবে না, স্যার 1 ঘন্টা, স্যার 1 ঘন্টা 10-20 মিনিট স্যার, এটাই যথেষ্ট। তাই না? যথেষ্ট না? স্যার আছি। আচ্ছা, এখন কথা হচ্ছে সময়টা কোনো ব্যাপার না, একটা নির্দিষ্ট টপিকস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা যদি 30 মিনিটে হয়ে যায় হয়ে গেল, আর যদি 1 ঘন্টা লাগে লাগলো, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। তো তোমাদের কাছে স্যার স্যার বই কিনে তোমাদের কাছে একটা কথা আমার বলার থাকবে যে তোমরা যদি শিখতে চাও, জানতে চাও, তাহলে আমি যেভাবে তোমাদেরকে গাইড করতেছি তোমরা সেভাবে সেগুলো ফলো করবে, তাহলে কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। স্যার বই কিনে নেবো।
হ্যাঁ, বই কিনতে পারো। আমি তো প্রথমেই বলছি যে বই কিনতে পারো, তবে যে কোনো রাইটারের বই কিনতে পারো। সব থেকে ভালো হয় তোমাদের কলেজে তোমাদের স্যার, যে স্যার তোমাদের পড়ান সেই স্যার কি বই কিনতে বলেন সেই বইটা কেনো, এটা সব থেকে ভালো হবে। আমার কাছ থেকে শুনে তোমরা বই কেনো না, কারণ হচ্ছে এটা যে আমি আমার কলেজে এক রাইটারের বই পড়াই, তোমার কলেজে হয়তো বা সেই রাইটারের বই নাও পড়াতে পারে। স্যার আমি অধ্যাপক হারাধন নাগের বই নিছি। আচ্ছা, কিনে ফেলছো, সমস্যা নেই, যে কোনো রাইটারের বই হলেই চলবে, সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আচ্ছা স্যার, ঠিক আছে। প্রত্যেক বইতে সবকিছু আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। প্রত্যেক বইতে সবকিছু আছে, কোনো সমস্যা নেই। হয়তোবা কোনো বইতে একটু আগে আছে, আবার হয়তোবা কোনো বইতে একটু পরে আছে, হ্যাঁ। তো এটা কোনো ইয়েস স্যার। সমস্যা না। তো আমি তোমাদেরকে আজকে ক্লাস নিলাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, দুইটা কোয়ান্টাম সংখ্যা, প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যা। নেক্সট দিন আমি তোমাদেরকে বাকি দুইটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ইয়েস স্যার স্যার। আমাদেরকে হালকা কিছু বাড়ির কাজ দিয়ে দেন। আচ্ছা, হালকা কিছু বাড়ির কাজ তোমাদের থাকবে, সেটা হচ্ছে যে এই দুইটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে? দুইটা স্যার কোয়ান্টাম ইয়েস সংখ্যা স্যার। সম্পর্কে তোমরা অবশ্যই পড়বে। আর এর পাশাপাশি যে কোয়ান্টাম সংখ্যা দুইটা আছে, পরবর্তী যে আর দুইটা কোয়ান্টাম সংখ্যা থাকলো, হুম, ইয়েস স্যার। এই কোয়ান্টাম সংখ্যা দুইটা রিডিং পড়বে বাসায়। চুম্বকীয় কোয়ান্টাম আর ঘূর্ণীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন তোমাদের আর কি জানার আছে, কি বোঝার আছে, আমাকে একটু বলো যে স্যার আমাদের এই জিনিসটা আরেকটু জানতে হবে বা বুঝতে হবে, বলো। আর কিছু তোমাদের জানার আছে? হ্যালো? আসলে আমি বই নিবার পর প্রথম চ্যাপ্টারটা পড়ছিলাম, দ্বিতীয় চ্যাপ্টার এখনো কিছু দেখি নাই, এই জন্য এমন ইয়েতে পড়ি নাই। পড়বে এখন, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, পড়বে। এখন তো তোমাদের কলেজ নাই, কিছু নাই। সকালে 2 ঘন্টা, রাত্রিবেলা 3 ঘন্টা, এই 5 ঘন্টা সময় পড়ো, অনেক কিছু মুখ আগায় যেতে পারবে। এই ধরো আমি তোমাদের জন্য কেমিস্ট্রিটা পড়াচ্ছি, অন্য কোনো স্যার যদি তোমাদের ফিজিক্স পড়ান বা বাংলা পড়ান, যেটাই হোক, যে কোনো পড়া পড়ে যাও, আগায় যাবা, একটু হলেও আগায় যাবা, ঠিক আছে? জি স্যার। আর যদি নিজের মধ্যে গাফিলতি থাকে, পড়াশোনা করার ইচ্ছা না থাকে, সেটা বিষয় আলাদা। যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে, স্যারদের কথা শোনো, স্যারদের কথা শুনে অল্প অল্প করে পড়ো। এই যে আমি আজকে তোমাদের পড়ালাম, খুব কি বেশি পড়াইছি? সামান্য একটু আচ্ছা। পড়াইছি। এটা তোমরা যদি একটু বাসায় যদি একটু আধা ঘন্টা সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এটা কোনো ব্যাপারই না, একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে না? জি স্যার। তো ইয়েস ঠিক স্যার। আছে, আগামী সম্ভবত দেখি কালকে সেকেন্ড ইয়ারদের একটু ক্লাস নিতে হবে। হুম, কালকে কালকের দিন, কালকের দিন পরে। হ্যাঁ কালকের পর দিন আমি তোমাদের আবার নিব। সেটা আমি যেটাই করি, আমি তোমাদেরকে বারবার বলছি যে তোমরা গ্রুপে চোখ রাখবে। আমি এখন যেটা বলতেছি এটা পরে চেঞ্জও হয়ে যেতে পারে, যেটাই ঘটুক গ্রুপে তোমরা নজর রাখবে। গ্রুপে আমি পোস্ট করব কোন দিন কোন সময় কার ক্লাস নেব, কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আজকে আছে। এ পর্যন্তই। পড়াশোনা করো, বাড়ির কাজ তাহলে থাকলো তোমাদের, আজকে যে দুইটা কোয়ান্টাম সংখ্যা পড়ালাম সেই দুইটা সহ, আর যে দুইটা থাকলো পরের সেই দুইটা তোমরা একটু নিজেরা একটু করে রিভাইজ করবে, বোঝার দরকার নাই, বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে আমি আছি, আমি তোমাদেরকে বুঝাই দিব, জি স্যার। ঠিক আছে ঠিক স্যার। আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, ভালো থাকো সবাই।